একটা ধাপ্পা আর একটা লুডোর ছক্কা দেওয়ার মতো, একটা রাজনৈতিক ছক্কা। যদি এইটা দেখি দুটো সিট ভোটে যেতে যায়, কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেবো না। ক্যা অর এনআরসি, ক্যা ইজ ভেরি মাচ রিলেটেড উইথ এনআরসি। যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারের যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জি স্ত্রীকে কাউন্সিলর করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে। ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল 21 সালে যে তোকে আমি এমপি করব, এবং ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে, তাই এসব কথা বলেছে। আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম, আপনি পিসি আপনার দিদির সঙ্গে, মানে আমাদের সবার ভোগী পিসি, তাই তো? এখন দিদি নেই কিন্তু পিসি। দিদি যখন ছিল আমি ছিলাম 5 বছর, এখন পিসি। তা এই ভোগী পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন, বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত 2 দিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বোঝে। বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আপনি গত 2 দিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন, আগামীকাল এমন হাঁটাহাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন। কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কিচ্ছু নেই। মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এটা মতুয়া সমাজের পিয়ার ঠাকুরদের 45 সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। এবং মোদীজি 19 সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আইন করেছিলেন, তার মেয়াদ শেষ হওয়ার আগে, মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন। রাম মন্দির সহ 370 সহ এটাও তিনি পূরণ করে দিলেন। আর পরিষ্কার মমতা ব্যানার্জি ভীষণ কষ্ট ডিএমদের ভূমিকাটা, ডিএমদের ভূমিকা থাকলে বিশ্বকর্মা যোজনা আটকে রেখেছে, উজালা ফ্রি আটকে রেখেছে। ভীষণ কষ্ট মমতা ব্যানার্জি। এই প্রথমবার এই শুধু মমতা ব্যানার্জির জন্য ডিএমদের ভূমিকাটা অমিত শাহজি তুলে দিয়েছে। এই যন্ত্রণা থেকে পাগলের মতো হাত ছুটছে আর বলছে চোর মমতা যাচ্ছে, বিজেপি আসছে।